এ যেন ইতিহাসের ছায়া ফিরে এসেছে। ১৯৪১ সালের অস্থির বিশ্ব যেন প্রতিফলিত হচ্ছে ২০২৫-এর বৈশ্বিক প্রেক্ষাপটে। যুদ্ধের ঘনঘটা, অর্থনৈতিক অনিশ্চয়তা, জাতীয়তাবাদের উত্থান আর প্রযুক্তির ঝোড়ো পরিবর্তনে দুলছে আন্তর্জাতিক রাজনীতি। সময় কি সত্যি সরলরেখায় চলে, নাকি এক অদৃশ্য চক্রে ঘুরপাক খায়? সম্প্রতি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি অদ্ভুত মিল। ২০২৫ সালের ক্যালেন্ডার হুবহু মিলে গেছে ১৯৪১ সালের সঙ্গে। প্রতিটি দিন, তারিখ, প্যাটার্ন যেন সময়ের অদৃশ্য সুতোয় বাঁধা। ১৯৪১ সাল এক ভয়াল বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল ঢেউ ছড়িয়ে পড়েছিল চারদিকে। হিটলারের অপারেশন বারবারোসা, পার্ল হারবারের জাপানি হামলা, ইউরোপ জুড়ে রাজনৈতিক অস্থিরতা, ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। বিশ্ব ছিল টালমাটাল, বিশ্বাসঘাতকতা আর ধ্বংসের ঘূর্ণিতে। আর আজ ২০২৫-এ একবিংশ শতাব্দীর বাস্তবতায় দাঁড়িয়ে আমরা কি ১৯৪১ সালের ছায়ায় হেঁটে চলেছি? দেখা যাচ্ছে সাদৃশ্যগুলো কেবল ক্যালেন্ডারেই নয়, বিশ্ব রাজনীতির পাতায়ও। সাইবার যুদ্ধ, ড্রোন হামলা, তথ্যযুদ্ধ, সবাই অস্ত্র তুলে নিয়েছে। তবে আকারটা বদলে গেছে। বিশ্বজুড়ে চলছে লড়াই, যার শিকারে পরিণত হচ্ছে প্রতিটি সাধারণ মানুষ। ইউক্রেন রাশিয়ার সংঘাত এক নতুন স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে। জড়িয়ে যাচ্ছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়াও। তাইওয়ানকে কেন্দ্র করে চীন যুক্তরাষ্ট্রের উত্তেজনা, ভারত পাকিস্তানের সীমান্ত দ্বন্দ্ব, ইরানের সঙ্গে ইসরায়েলের, এমনকি যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ, সব মিলিয়ে পৃথিবী যেন আবারও বিভক্ত হচ্ছে দুটি মহাশক্তির মেরুতে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ১৯৪১ সালে যুদ্ধ প্রযুক্তির দ্রুত উন্নয়ন ঘটায় রাডার, কোড ভাঙা, জেট ইঞ্জিন, পারমাণবিক গবেষণায়। আর এদিকে ২০২৫ সালে এআই, অটোমেশন, কোয়ান্টাম কম্পিউটিং ও বায়োটেকনোলজির কারণে অর্থনীতি ও সামরিক কৌশল দ্রুত পরিবর্তন হচ্ছে। ১৯৪১ সালে রাষ্ট্রীয় প্রোপাগান্ডা ও নজরদারি ছিল যুদ্ধের অংশ। ২০২৫ সালেও ডিজিটাল নজরদারি সর্বোচ্চ পর্যায়ে। এআই ভিত্তিক ফেশিয়াল রেকগনিশন, ডেটা সংগ্রহ, ভুল তথ্য ছড়ানো রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। অর্থনীতিও স্থিতিশীল নয়। কোভিড পরবর্তী ধস, জ্বালানি সংকট, খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা ও বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে সৃষ্টি হয়েছে বৈশ্বিক উদ্বেগ। মানুষ চাকরি হারাচ্ছে, দামে পড়ছে, আশাহত হয়ে পড়ছে ভবিষ্যৎ নিয়ে। এই অস্থির সময়েই মাথাচাড়া দিচ্ছে চরম জাতীয়তাবাদ, উগ্র রাজনীতি এবং ক্ষমতার অপব্যবহার। ইতিহাসবিদ থুসিডাইডস বলেছিলেন, ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, কারণ মানুষের স্বভাব একই থাকে। আর এখন ২০২৫ সালে দাঁড়িয়ে আমরা কি সেই চক্রের নতুন মোড়ে পৌঁছেছি? ১৯৪১ এবং ২০২৫ সালের ক্যালেন্ডার শুধু সময়ের এক মজার খেলা নয়, এটি একটি প্রতীকের সতর্ক ঘণ্টা। এই মিল আমাদের চোখ ফেরাতে বাধ্য করছে অতীতের দিকে, ভবিষ্যতের ঝুঁকি বুঝতে এবং আজকের সিদ্ধান্তকে আরও দায়িত্বশীল করতে। তবে দিন শেষে বিশ্বকে মনে রাখা উচিত, যারা অতীত থেকে শিক্ষা নেয় না, ভবিষ্যতের ধ্বংস তারা এড়াতে পারে না। ফজলে রাব্বি খান, ডিবিসি নিউজ।